জগতের প্রতিটি কোণায়, প্রতিটি প্রাণীর শক্তি, সৌন্দর্য এবং গুণের মধ্যেই আছে এক মহান শক্তির প্রতিফলন। ভগবদ্ গীতার 10ম অধ্যায় বিভূতি যোগ সেই মহত্ব এবং ঐশ্বর্যের কথাই বলে, যা আমাদের দৈনন্দিন জীবনের প্রতিটি মুহূর্তে বিরাজমান। আপনি কি জানেন গাছের মধ্যে পিপল গাছ কেন বিশেষ? শক্তির মধ্যে বর্জ্য কেন ঈশ্বরের প্রতীক? এই শ্লোকগুলো আমাদের শিখিয়ে দেয় কিভাবে সৃষ্টির প্রতিটি দিকেই ঈশ্বরের উপস্থিতি খুঁজে পাওয়া যায়। আজকের ভিডিওতে আমরা জানব কিভাবে শ্রীকৃষ্ণ তার ভক্ত অর্জুনকে দেখিয়েছেন সৃষ্টির প্রতিটি শ্রেষ্ঠত্বের মধ্য দিয়ে তার অসীম শক্তি। আসুন শুরু করি একটি অসাধারণ আধ্যাত্মিক যাত্রা। গীতার 10ম অধ্যায়ের বিভূতি যোগের 1ম শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, হে মহাবাহু, আবার শোনো আমার পরম বাক্য। তুমি প্রিয় হওয়ার কারণে আমি তোমার কল্যাণের জন্য এই জ্ঞান প্রদান করছি। এই শ্লোকে শ্রীকৃষ্ণ অর্জুনকে তার গূঢ় জ্ঞান শোনার জন্য উৎসাহিত করছেন। তিনি বলছেন যে অর্জুন তার প্রিয় ভক্ত এবং তাই শ্রীকৃষ্ণ তার কল্যাণকামী হয়ে এই গুরুত্বপূর্ণ জ্ঞান দান করছেন। এটি ভক্ত ও ঈশ্বরের সম্পর্কের গভীরতা তুলে ধরে। আমার উৎস অর্থাৎ সৃষ্টির কারণ দেবগণ বা মহর্ষিগণ জানেন না, কারণ আমি দেবতা ও ঋষিদের সম্পূর্ণ উৎস। শ্রীকৃষ্ণ এখানে তার সর্বোচ্চ অবস্থান ব্যাখ্যা করছেন। তিনি বলেন যে দেবতারা ও ঋষিরা যারা জ্ঞানের আধার বলে বিবেচিত হন, তার সৃষ্টির কারণ বা স্বরূপ সম্পূর্ণভাবে বুঝতে সক্ষম নন, কারণ তিনি তাদেরও সৃষ্টি করেছেন। যে ব্যক্তি আমাকে অজন্মা, অনাদি এবং জগতের মহান প্রভু হিসেবে জানে, সে মূঢ়তা থেকে মুক্ত হয় এবং সমস্ত পাপ থেকে পরিত্রাণ লাভ করে। এই শ্লোকে শ্রীকৃষ্ণ বলেন, যিনি তাকে সনাতন এবং সমগ্র জগতের অধিপতি রূপে উপলব্ধি করতে পারেন, তিনি মায়া বা বিভ্রান্তি থেকে মুক্ত হন। এটি আধ্যাত্মিক মুক্তির একটি পথ নির্দেশ করে। বুদ্ধি, জ্ঞান, মোহমুক্তি, ক্ষমতাশীলতা, সত্যবাদিতা, ইন্দ্রিয় নিয়ন্ত্রণ, মন সংযম, সুখ, দুঃখ, সৃষ্টি ও ধ্বংস, ভয় এবং ভয়হীনতা সবই আমার থেকেই উদ্ভূত। শ্রীকৃষ্ণ এখানে বলছেন যে সমস্ত গুণ, অনুভূতি এবং অস্তিত্বের মূল তিনি। এটি বোঝায় যে সবকিছু ঈশ্বরের ঐশ্বর্যের অংশ। সুখ, দুঃখ, সৃষ্টি, ধ্বংস এবং জ্ঞানের মূল উৎস শ্রীকৃষ্ণ নিজেই। অহিংসা, সমতা, তৃপ্তি, তপস্যা, দান, যশ এবং অপযশ, এই সমস্ত বৈচিত্র্যময় গুণ আমার থেকেই উদ্ভূত হয়। শ্রীকৃষ্ণ এখানে বলছেন যে মানব জীবনের বিভিন্ন গুণাবলী, নৈতিকতা, অভিজ্ঞতাগুলি তারই শক্তি ও প্রভাবের বহিঃপ্রকাশ। এটি বোঝায় যে ভালো বা মন্দ সবকিছুই তারই সৃষ্টির অংশ। প্রথমে সৃষ্টি হয়েছিল 7 জন মহর্ষি, 14 মনু, এবং তাদের থেকে এই জগতের সমস্ত জীবের উৎপত্তি হয়েছে। এরা সকলেই আমার মন থেকে উদ্ভূত। শ্রীকৃষ্ণ এখানে মহর্ষিদের মারিথি, অত্রি, আঙ্গিরা, পুলস্ত, পুলহ, ক্রতু এবং বাশিষ্ঠ এবং 14 মনুর সৃষ্টি ব্যাখ্যা করছেন। তিনি বুঝিয়েছেন যে সমস্ত সৃষ্টির মূল তিনি নিজেই। এটি তার সর্বশক্তিমান স্বরূপেরই দৃষ্টান্ত। যে ব্যক্তি আমার এই বিভূতি, ঐশ্বর্য এবং যোগ অর্থাৎ শক্তি প্রকৃত রূপে জানে, সে অবিচলিত যোগে আধ্যাত্মিক অবস্থায় স্থিত হতে পারে। এ বিষয়ে কোনো সন্দেহই নেই। এ শ্লোকে শ্রীকৃষ্ণ বলেন, তার ঐশ্বর্যের প্রকৃত জ্ঞান অর্জনের ফলে ভক্তের মধ্যে ঈশ্বর চিন্তায় অটল থাকা সহজ হয়। এটি ভক্তের আধ্যাত্মিক উন্নতির একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আমি সকল কিছুর উৎস এবং সমস্ত কিছু আমার থেকেই উদ্ভূত। এই সত্যটি জেনে বুদ্ধিমান ব্যক্তিরা ভক্তি সহকারে আমাকে আরাধনা করেন। শ্রীকৃষ্ণ নিজেকে সমগ্র সৃষ্টির মূল উৎস হিসেবে বর্ণনা করছেন। যে জ্ঞানী ব্যক্তি এই সত্য উপলব্ধি করেন, তিনি শ্রদ্ধা এবং প্রেমের সঙ্গে শ্রীকৃষ্ণের উপাসনা করেন। এটি ভক্তির চূড়ান্ত রূপ নির্দেশ করে। যাদের মন আমার মধ্যে স্থিত এবং যাদের প্রাণ আমার প্রতি নিবেদিত, তারা একে অপরকে আমার গুণের কথা বলেন এবং সর্বদা আনন্দ ও পরিতৃপ্তি লাভ করেন। ভক্তরা সর্বদা শ্রীকৃষ্ণের চিন্তায় মগ্ন থাকেন এবং তার গুণ ও লীলার আলোচনা করে পরস্পরকে অনুপ্রাণিত করেন। এটি তাদের জীবনের মূল আনন্দ ও সন্তুষ্টির উৎস। যারা সর্বদা আমার সঙ্গে যুক্ত এবং প্রেমপূর্বক আমাকে আরাধনা করেন, তাদের আমি সেই জ্ঞান প্রদান করি যার দ্বারা তারা আমাকে অর্জন করতে পারেন।
শ্রীকৃষ্ণ এখানে বলেন যে যারা ঈশ্বরের প্রতি প্রেমময় ভক্তি প্রদর্শন করেন তাদের তিনি সঠিক পথ দেখান এবং মুক্তির পথে নিয়ে যান। এই জ্ঞান ভক্তের আধ্যাত্মিক উন্নতিতে সাহায্য করে। তাদের প্রতি করুণাবশত আমি তাদের অন্তরে অবস্থান করি, জ্ঞানের দীপ দ্বারা অজ্ঞানের অন্ধকার দূর করি। শ্রীকৃষ্ণ বলছেন, ভক্তরা যখন প্রেমপূর্ণ ভক্তিতে তার প্রতি নিবেদিত হন তখন তিনি নিজেই তাদের অজ্ঞানের আবরণ অপসারণ করেন। এটি ঈশ্বরের ভক্ত প্রেমের প্রতীক এবং আধ্যাত্মিক জাগরণের প্রতিশ্রুতি। অর্জুন বললেন, আপনি পরম ব্রহ্ম, পরম আশ্রয়, পরম পবিত্র। আপনি চিরস্থায়ী পুরুষ, দিব্য, আদিদেব, অজন্মা এবং সর্বত্র বিদ্যমান। এই শ্লোকে অর্জুন শ্রীকৃষ্ণের সর্বোচ্চ সত্তার প্রশংসা করছেন। তিনি শ্রীকৃষ্ণকে ঈশ্বরত্বের মূল উৎস এবং পরম আশ্রয় হিসেবে স্বীকার করছেন। সমস্ত ঋষি, দেবর্ষি, নারদ, অসিত, দেবল এবং মহর্ষি ব্যাস আপনাকে এইভাবে বর্ণনা করছেন এবং আপনি এখন আমার কাছে এই সত্যটি বলছেন। অর্জুন বলেন যে প্রাচীন ঋষিরা এবং শ্রীকৃষ্ণ নিজে ঈশ্বরের এই স্বরূপটি ব্যাখ্যা করছেন। তিনি এটিকে শ্রীকৃষ্ণের ঐশ্বর্যের প্রতি তার বিশ্বাসের ভিত্তি হিসেবে তুলে ধরছেন। হে কেশব, আপনি যা বলছেন আমি তা সম্পূর্ণ সত্য বলে মেনে নিচ্ছি, কারণ আপনার প্রকৃতি দেবতারা বা দানবরা বুঝতে সক্ষম নন। অর্জুন তার বিশ্বাস পুনঃপ্রতিপাদন করছেন যে কৃষ্ণের বাক্য সর্বদা সত্য এবং অপাকৃত। তিনি বোঝাচ্ছেন যে শ্রীকৃষ্ণের মহত্ব জগতে অজ্ঞাত ও অতি প্রাকৃত। হে পুরুষোত্তম, আপনি নিজেই নিজের প্রকৃতি জানেন। আপনি সমস্ত জীবের সৃষ্টিকর্তা, সমস্ত জগতের ঈশ্বর এবং সকল দেবতার প্রভু। এই শ্লোকে অর্জুন শ্রীকৃষ্ণের প্রতি শ্রদ্ধা ও ভক্তি প্রকাশ করে বলেন যে শ্রীকৃষ্ণ নিজেই নিজের স্বরূপ বোঝার জন্য যথেষ্ট। এটি ঈশ্বরের অদ্বিতীয় ও সর্বশক্তিমান অবস্থানকে তুলে ধরে। আপনি আমার সমস্ত ঐশ্বর্য ও বিভূতির কথা আমাকে বিস্তারিতভাবে বলুন, যেগুলোর দ্বারা আপনি এই সমগ্র জগৎকে পরিব্যাপ্ত করে রয়েছেন। অর্জুন এখানে শ্রীকৃষ্ণকে অনুরোধ করছেন যে তিনি যেন তার সমস্ত ঐশ্বর্য, শক্তি এবং সৃষ্টিকে বহন করার ক্ষমতা সম্পর্কে ব্যাখ্যা করেন। এটি ভক্তের ঈশ্বরের জ্ঞান লাভের আকাঙ্ক্ষার প্রতিফলন। হে যোগীদের শ্রেষ্ঠ, আমি কিভাবে আপনাকে চিনতে পারি? আমি কোন কোন রূপে আপনার ধ্যান করব? অর্জুন জানতে চান তিনি কিভাবে শ্রীকৃষ্ণের বিভিন্ন রূপের মধ্যে তাকে উপলব্ধি করবেন। এটি ঈশ্বরের বিভিন্ন প্রকাশ ও শক্তির প্রতি আগ্রহের প্রতীক। আমি আপনার অসীম ঐশ্বর্য এবং মহত্ব বিস্তারিতভাবে শুনতে চাই। আপনি কেবল আপনার ক্ষমতা এবং যোগের বর্ণনা দিন। অর্জুনের ইচ্ছা এখানে স্পষ্ট। তিনি চান শ্রীকৃষ্ণ তার পূর্ণ শক্তি এবং বৈভব সম্পর্কে আরও বিশদে আলোচনা করুন। এটি ঈশ্বরের প্রতি ভক্তের অসীম কৌতূহল ও গভীরতা বোঝায়। শ্রীকৃষ্ণ বললেন, হে কৌরব শ্রেষ্ঠ, আমি আমার ঐশ্বর্য বিভূতিগুলি বলবো, তবে এই বর্ণনার কোনো শেষই নেই। শ্রীকৃষ্ণ বুঝিয়ে দিচ্ছেন যে তার ঐশ্বর্যের বিবরণ অসীম, তবে ভক্তের বোঝার জন্য তিনি কিছু প্রধান বিভূতিগুলি তুলে ধরবেন। এটি শ্রীকৃষ্ণের অসীমতাকে নির্দেশ করে। হে গুরাকেশ, আমি সমস্ত জীবের অন্তরে বাস করি। আমি তাদের শুরু, মধ্য এবং শেষ। এই শ্লোকে শ্রীকৃষ্ণ ঘোষণা করেন যে তিনি সকল জীবের আধ্যাত্মিক শক্তি এবং অস্তিত্বের মূল। তার মধ্যে থেকে সমস্ত সৃষ্টির উৎপত্তি, স্থিতি ও ধ্বংস ঘটে। এটি ঈশ্বরের সর্বব্যাপী স্বরূপকে নির্দেশ করে। আদিত্যের, সূর্যদের মধ্যে আমি বিষ্ণু, আলোদের মধ্যে আমি উজ্জ্বল সূর্য, মরুদ্দের, বায়ু দেবতার মধ্যে আমি মরীচি এবং নক্ষত্রদের মধ্যে আমি চন্দ্র। শ্রীকৃষ্ণ এখানে নিজেকে বিভিন্ন প্রাকৃতিক এবং দেবীয় সত্তার সর্বোচ্চ রূপ হিসেবে উপস্থাপন করছেন। সূর্যের মধ্যে বিষ্ণু তার সুরক্ষা ও স্থায়িত্বের প্রতীক এবং চন্দ্রমা সৌন্দর্য ও প্রশান্তির প্রতীক। বেদের মধ্যে আমি সামবেদ, দেবতাদের মধ্যে আমি ইন্দ্র, ইন্দ্রগুলোর মধ্যে আমি মন এবং সমস্ত জীবিতের মধ্যে আমি চেতনা। শ্রীকৃষ্ণ এখানে তার সত্তার বিভিন্ন দিক বর্ণনা করছেন। সামদেব তার সঙ্গীতের সৌন্দর্য প্রকাশ করে, ইন্দ্র তার শক্তি এবং নেতৃত্বের প্রতীক, মন এবং চেতনা জীবনের মৌলিক দিক যা তার দ্বারা পরিচালিত। রুদ্রদের মধ্যে আমি শঙ্কর অর্থাৎ শিব, যক্ষ ও রক্ষসদের মধ্যে আমি কুবের, বসুদের মধ্যে আমি অগ্নি এবং পর্বতগুলোর মধ্যে আমি মেরু। শ্রীকৃষ্ণ তার ঐশ্বর্য বোঝাতে দেবতাদের শ্রেষ্ঠ রূপ উল্লেখ করছেন।
শঙ্কর ধ্বংস ও পুনর্জন্মের প্রতীক, কুবের সম্পদের দেবতা, অগ্নি বিশুদ্ধতার প্রতীক এবং মেরু পর্বত তার স্থায়ীদের প্রকাশ। হে পার্থ, পুরোহিতদের মধ্যে আমাকে বৃহস্পতি জানো, সেনাপতিদের মধ্যে আমি স্কন্ধ অর্থাৎ কার্তিকেয় এবং জলাশয়গুলির মধ্যে আমি সাগর। শ্রীকৃষ্ণ বৃহস্পতিকে জ্ঞান এবং সাগরকে অসীমতার প্রতীক হিসেবে উল্লেখ করছেন। স্কন্ধ সেনাপতিত্ব এবং সাহসের চিহ্ন, এগুলো সবই তার ঐশ্বরের অংশ। মহর্ষিদের মধ্যে আমি ভৃগু, শব্দগুলির মধ্যে আমি ওং, যজ্ঞগুলির মধ্যে আমি জপযজ্ঞ এবং অচল বস্তুগুলির মধ্যে আমি হিমালয়। শ্রীকৃষ্ণ এখানে উল্লেখ করছেন যে ওঙ্কার তার পরম সত্তার প্রতীক। জপ যজ্ঞ, মনে মনে ঈশ্বরের নাম জপ করা, সরাসরি ঈশ্বর চিন্তন। হিমালয় তার মহত্ব, দৃঢ়তা এবং বিশুদ্ধতার প্রকাশ। বৃক্ষদের মধ্যে আমি অশ্বত্থ অর্থাৎ পিপল গাছ, দেবর্ষীদের মধ্যে আমি নারদ, গান্ধর্বের মধ্যে আমি চিত্ররথ এবং সিন্ধদের মধ্যে আমি মুনি কপিল। শ্রীকৃষ্ণ এখানে উল্লেখ করছেন যে অশ্বত্থ গাছ স্থায়িত্ব ও পবিত্রতার প্রতীক। নারদ দেবর্ষীদের মধ্যে ঈশ্বরের সঙ্গীত ও জ্ঞানের প্রতিনিধি। চিত্ররথ গান্ধর্বের সঙ্গীতময় দক্ষতার প্রতীক এবং কপিল মুনি সিদ্ধদের জ্ঞান আধ্যাত্মিকতার চিহ্ন। ঘোড়াদের মধ্যে আমি উচ্চ স্ত্রবা, যা অমৃত মন্থনের সময় উৎপন্ন হয়েছিল। হাতিদের মধ্যে আমি ঐরাবত এবং মানুষের মধ্যে আমি রাজা। শ্রীকৃষ্ণ বলেন তার শক্তি ঐশ্বর্য ঘোড়া, উচ্চ স্ত্রবা এবং হাতি ঐরাবতের মধ্যে প্রকাশ পেয়েছে। এছাড়া মানুষের মধ্যে রাজা, নেতৃত্ব ও শৃঙ্খলার প্রতীক, এগুলো তার সৃষ্টির সেরা দৃষ্টান্ত। অস্ত্রগুলোর মধ্যে আমি বজ্র, গাভীদের মধ্যে আমি কামধনু, আমি প্রযোজনের জন্য কামদেব এবং সর্পদের মধ্যে বাসুকী। বজ্র অস্ত্র ধ্বংস ও শক্তির প্রতীক, কামধেনু গাভী কামনা পূরণের প্রতীক, কামদেব প্রযোজন শক্তি এবং বাসুকী সর্প শক্তি ও নেতৃত্বের প্রতীক। শ্রীকৃষ্ণের মাধ্যমে তার সর্বশক্তিমান সত্তাকে প্রকাশ করছেন। নাগদের মধ্যে আমি অনন্ত অর্থাৎ শেষ নাগ, জলচরদের মধ্যে আমি বরুণ, কীর্তিদের মধ্যে আমি আর্যমান এবং শৃঙ্খলার মধ্যে আমি যম। শ্রীকৃষ্ণ এখানে বলেন যে শেষ নাগ তার অসীম শক্তি প্রকাশ করে, বরুণ জলচরদের শাসক এবং পিতৃদের মধ্যে অর্যমান পূর্বপুরুষদের প্রতিনিধি, যম ন্যায় ও শৃঙ্খলার প্রতীক। দৈত্যদের মধ্যে আমি প্রহ্লাদ, নিয়ন্ত্রকের মধ্যে আমি সময়, পশুদের মধ্যে আমি সিংহ এবং পাখিদের মধ্যে আমি গরুড়। প্রহ্লাদ ভক্তির প্রতীক এবং সময়ে বিশ্বকে পরিচালনা শক্তি, সিংহ সাহস ও নেতৃত্বের চিহ্ন এবং গরুড় শ্রীকৃষ্ণের বাহন, যা ঈশ্বরের শক্তি ও দ্রুততার প্রতীক। গতি বা ব্যাগের মধ্যে আমি পবন অর্থাৎ বায়ু, অস্ত্রধারীদের মধ্যে আমি রাম, মাছদের মধ্যে আমি মকর এবং নদীগুলোর মধ্যে আমি গঙ্গা। পবন বা বায়ুগতি ও জীবন শক্তির প্রতীক। রাম শ্রীকৃষ্ণের ঐশ্বর্যের বীরত্বপূর্ণ দিক, মকর জলজ প্রাণীর রাজা এবং গঙ্গা পবিত্রতার প্রতীক। সৃষ্টি প্রক্রিয়া শুরু, মধ্য এবং শেষ আমি। বিদ্যার মধ্যে আমি আধ্যাত্মবিদ্যা এবং তর্কবিদ্যার মধ্যে আমি ন্যায়যুক্ত বাক্য। শ্রীকৃষ্ণ নিজেকে সৃষ্টির সমস্ত পর্যায়ের উৎস ও পরিণতি হিসেবে বর্ণনা করছেন। অধ্যাত্মবিদ্যা আত্মা ও ব্রহ্ম সম্পর্কিত জ্ঞান, যা সর্বোচ্চ। তর্কের মধ্যে সত্য কথাই শ্রেষ্ঠ। অক্ষরগুলোর মধ্যে আমি আদ্য অক্ষর, দ্বন্দ্ব সমাসে আমি শ্রেষ্ঠ। আমি চিরন্তন কাল এবং ভবিষ্যৎ প্রজন্মের ধারক। অক্ষর বা শব্দের শুরু এবং বেদান্তে ব্রহ্মের প্রতীক। সমাসগুলোর মধ্যে দ্বন্দ্ব সমাস ভারসাম্য বোঝায়। শ্রীকৃষ্ণ কাল বা সময়ের চিরন্তন সত্তা। আমি সর্বগ্রাসী মৃত্যু এবং ভবিষ্যৎ সৃষ্টির উৎস। নারীদের মধ্যে আমি কীর্তি, সৌন্দর্য, বাকশক্তি, স্মৃতি, বুদ্ধি, ধৈর্য এবং ক্ষমা। শ্রীকৃষ্ণ সময় চক্রে মৃত্যু এবং সৃষ্টি উভয়েরই উৎস। নারীদের গুণাবলীর মাধ্যমে তিনি তাদের অনুগ্রহ ও শক্তি প্রকাশ করছেন, যা জীবনের ভারসাম্য রক্ষা করে। সামনের মধ্যে আমি বৃহৎ শাম, ছন্দের মধ্যে আমি গায়ত্রী, মাসগুলির মধ্যে আমি মার্গ শিষ্য এবং ঋতুগুলোর মধ্যে আমি বসন্ত। বৃহৎ শাম এবং গায়ত্রী ছন্দ আধ্যাত্মিকতার শুদ্ধতম প্রকাশ। মার্গ শিষ্য অর্থাৎ অগ্রহায়ণ হিন্দু বর্ষপঞ্জির শ্রেষ্ঠ মাস এবং বসন্ত ঋতু নবজীবনের প্রতীক। চতুর্লোকদের মধ্যে আমি পাশা খেলা অর্থাৎ চালাকি, শক্তিমানদের মধ্যে আমি শক্তি,
আমি জয়, ব্যবসা, সিদ্ধান্ত শক্তি এবং সৎ মানুষের মধ্যে সত্যগুণ। শ্রীকৃষ্ণ বলেন তিনি চাতুর্যের মধ্যেও উপস্থিত, কারণ এটি কৌশল ও বিচক্ষণতার প্রতীক। তিনি শক্তিশালীদের শক্তি এবং সৎ ব্যক্তিদের গুণাবলীর মধ্য দিয়ে প্রকাশিত। এছাড়া জয় এবং সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তারই অংশ। বিষ্ণুদের মধ্যে আমি বাসুদেব অর্থাৎ কৃষ্ণ, পাণ্ডবদের মধ্যে আমি অর্জুন, মুনিদের মধ্যে আমি ব্যাস এবং কবিদের মধ্যে আমি শুক্রাচার্য। শ্রীকৃষ্ণ এখানে নিজেকে কৃষ্ণ, স্বয়ং ভগবান এবং অর্জুনের শক্তি হিসাবে উল্লেখ করছেন। ব্যাস মুনি জ্ঞান ও বেদের সংকলনের প্রতীক, শুক্রাচার্য দূরদর্শী বুদ্ধির প্রতীক। শ্রীকৃষ্ণ ন্যায়, শৃঙ্খলা, ধৈর্য এবং আত্মসংযমের সর্বোচ্চ রূপ। এগুলো সবই জীবনের পরিচালনার মূলনীতি, যা ঈশ্বরের শক্তির প্রকাশ। হে অর্জুন, আমি সমস্ত জীবের মূল বীজ। এই পৃথিবীতে এমন কিছু নেই যা আমার দ্বারা নয়। এ শ্লোকে শ্রীকৃষ্ণ বলেন তিনি জীবনের উৎস এবং সমস্ত সৃষ্টির মূল ভিত্তি। তার সৃষ্টি শক্তি ছাড়া কিছুই সম্ভব নয়। হে পরন্তপ অর্জুন, আমার ঐশ্বর্যের কোনো শেষ নেই। আমি শুধু তোমার বোঝার জন্য আমার বিভূতির সংক্ষিপ্ত বর্ণনা করেছি। শ্রীকৃষ্ণ তার অসীম ঐশ্বর্যের কথা বুঝিয়ে দিচ্ছেন, তবে মানব জ্ঞানের সীমাবদ্ধতার কারণে তিনি তার মহত্বকে সংক্ষেপে ব্যাখ্যা করছেন। এই শ্লোকগুলো শ্রীকৃষ্ণ ঈশ্বরের সর্বব্যাপী সত্তাকে বিভিন্ন প্রাকৃতিক ও আধ্যাত্মিক উদাহরণের মাধ্যমে প্রকাশ করছেন। তিনি বুঝিয়েছেন যে জীবনের প্রতিটি ক্ষেত্রেই তার উপস্থিতি রয়েছে। এগুলো ভক্তের ঈশ্বরের প্রতি বিশ্বাস আরও গভীর করে এবং তার অসীম শক্তি উপলব্ধি করতে সহায়তা করে। যে যা কিছু মহত্ব, সৌন্দর্য এবং শক্তি নিয়ে বিদ্যমান, তা কেবল আমার তেজের একাংশ থেকে উদ্ভূত। শ্রীকৃষ্ণ এখানে উল্লেখ করছেন যে সমস্ত মহত্ব, সৌন্দর্য এবং শক্তি তারই প্রকাশ। এই গুণাবলীর মাধ্যমে তিনি জগতে নিজেকে প্রতিফলিত করেন। এগুলো তার তেজেরই একটি ক্ষুদ্র অংশ মাত্র। হে অর্জুন, এই বিশদ ব্যাখ্যার প্রয়োজন নেই। জেনে রাখো, এই সমগ্র জগৎ আমার একাংশের মাধ্যমে স্থিত। এই শ্লোকে শ্রীকৃষ্ণ বলেন তার তেজ এবং শক্তির একটি ছোট অংশই সমগ্র জগৎকে ধারণ করে। তার আসল রূপ অসীম এবং অনন্ত, যা মানুষের বোধের বাইরে। শ্রীকৃষ্ণের বিভূতির মাধ্যমে তার সর্বব্যাপী সত্তাকে ব্যাখ্যা করে। শেষ দুটি শ্লোকে তিনি তার অনন্ত শক্তি এবং উপস্থিতির সারমর্ম তুলে ধরেছেন। জগতে যা কিছু মহান, সুন্দর এবং শক্তিশালী, তা তারই অংশ। এই অধ্যায় ভক্তদের ঈশ্বরের প্রতি গভীর ভক্তি এবং শ্রদ্ধা জাগ্রত করে। এটি উপলব্ধি করায় যে ঈশ্বরের জগতের প্রতিটি দিকের সঙ্গে যুক্ত এবং তার শক্তি ও তেজেই সমগ্র সৃষ্টি পরিচালিত হয়। ভগবদ গীতার 10ম অধ্যায় বিভূতি যোগ আমাদের শেখায় যে ঈশ্বর সর্বত্র বিরাজমান। প্রতিটি মহত্ব, সৌন্দর্য এবং শক্তির মধ্যেই তার উপস্থিতি রয়েছে। এই জ্ঞান আমাদের শুধু আধ্যাত্মিকভাবেই নয়, জীবনের প্রতিটি দিকেও উন্নত হতে সাহায্য করে। আপনার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক দিন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার মতামত এবং প্রশ্নগুলো আমাদের কমেন্টে জানাতে পারেন। আপনার প্রতিটি প্রতিক্রিয়াই আমাদের জন্য মূল্যবান। প্রীতি ভালো কথা চ্যানেলে আমরা এমনই আরো অনেক আধ্যাত্মিক বিষয় নিয়ে আসব, তাই আমাদের সঙ্গেই থাকুন। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ এবং আপনাদের দিন শুভ হোক। জয় শ্রীকৃষ্ণ।